শ্রেণীর লোক জান্নাতে যাবে না। এক, আকুন পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। দুই, ওয়ালা কাম্মার মদ জুয়া লটারিতে অংশগ্রহণ ব্যক্তি জান্নাতে যাবে না। তিন, ওয়ালা মান্নান খোটাদানকারী জান্নাতে যাবে না। চার, ওয়ালা মুদমিনুল খামর লা ইয়াদখুলুল জান্নাতা সর্বদা নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। এক এক করে আমি আপনাদের সামনে বলছি দেখেন। সর্বপ্রথম, আকুন পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। শুনুন, আপনি ভিন্ন হয়েছেন, ভিন্ন হওয়ার পরে যদি ভিন্ন হন, আপনার মাকে বলছেন মা আগামীকাল থেকে আমি ভিন্ন করে খাবো, এই কথা যখন আপনি বলে দিলেন আপনার জন্য জান্নাত হারাম হয়ে গেল। আপনি যদি নিজের মুখে বলে দেন যে মা আগামীকাল থেকে আমি ভিন্ন করে খাবো, আমার হাড়ি আলাদা করে দাও, এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার জান্নাত হারাম হয়ে গিয়েছে। কারণ 4 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হচ্ছে পিতামাতাকে যে ব্যক্তি সত্য ব্যবহার করবে না। আমি আপনাকে একটা হাদিস বলছি, দেখেন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইলের 3 জন লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কথা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তায় যেতে 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 সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, এবং তারা ভাবছে যে আর আমাদের সামনে এগোনো দরকার নাই, কারণ রাস্তাতে অনেক জীব জন্তু থাকতে পারে। এই যে একটা গুহা দেখতে পাচ্ছি, 3 জন মিলে এই গুহার ভিতরে আশ্রয় নিয়ে নিল। 3 জন মিলে একটা গুহার ভিতরে ঢুকে গেল, এবং একটা গুহার ভিতর বিশাল বড় পাথর এসে লেগে গেল, গুহার মুখ বন্ধ হয়ে গেল। এত বড় পাথরটা ছিল, সরাবার ক্ষমতা তাদের ছিল না। আর সেই নির্জন এলাকায় কোনো মানুষও ছিল না, সে তাদেরকে বলবে যে আমাদের পাথরটা একটু সরিয়ে দিন, কোনো লোকও ছিল না, সাহায্যের জন্য বলতেও পারছিল না। সম্মান উপস্থিতি, তখন একজন ব্যক্তি বলছে আল্লাহ, আমি পেশায় হচ্ছি রাখাল, আমি হচ্ছি ছাগল চড়াতাম, আমি প্রত্যেকদিন ছাগল চড়িয়ে এনে বাড়ি যখন আসতাম ছাগলের দুধ দহন করতাম, আগে আমার পিতামাতাকে খাওয়াই দিতাম, তারপর আমার ছেলে সন্তান মেয়ে সন্তান আমার স্ত্রীদেরকে খেতে দিতাম। তখন একদিন করলাম কি, আমি জঙ্গলে গেলাম, ছাগলদেরকে খাওয়ানোর জন্য জঙ্গলের ভিতরে চলে গেলাম। ছাগলরা খেতে খেতে আমি যখন বাড়ি আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, অনেক গভীর রাত হয়ে গিয়েছে। বাড়িতে এসে দেখছে তার মা তারা দুজনেই ঘুমিয়ে পড়েছে। বাড়িতে এসে দেখছে দুজনেই ঘুমিয়ে পড়েছে, এবং সেই ব্যক্তি ছাগলের দুধ দহন করে তার আব্বা মায়ের সামনে একটা ছোট্ট পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তার আব্বা মাকে সে ডাকা অপছন্দ মনে করছে, যে আব্বা মা যদি কাঁচা ঘুমে জেগে যায় আমার তো খারাপ লাগছে, আমার আব্বা মাকে ডাকবো না। আমি গিলাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার পাশে ছোট ছোট বাচ্চাগুলো কাঁদছে, খিদের জ্বালাতে কাঁদছে। তখন সেই লোকটা বলেছিল, আমি প্রত্যেকদিন আগে আমার আব্বা মাকে খেতে দিই, আগে আমি ছাগলের দুধ দহন করে আগে আব্বা মাকে খেতে দিই, তারপর আমার সন্তানদেরকে খেতে দিই এবং স্ত্রীদেরকে খেতে দিই। আগে তোমরা যতই কাঁদো না কেন, আমার আব্বা মা ঘুমিয়ে পড়েছে, তাকে ডাকবো না, আমি তার সামনেই দাঁড়িয়ে থাকবো, দুধের গ্লাস হাতে নিয়ে ফজরের যখন নামাজের জন্য ঠিক উঠবে তখন তাকে গ্লাসটা দিয়ে দেব এবং দুধ পান করবে। তার সন্তানরা কাঁদছে, কিন্তু তার সন্তানকে দেওয়া অপছন্দ মনে করলো। এটা হচ্ছে পিতামাতার সঙ্গে সত্য ব্যবহার। সম্মানিত উপস্থিত, নাম্বার 2, ওয়ালা কাম্মার মদ জুয়া লটারিতে অংশগ্রহণ ব্যক্তি জান্নাতে যাবে না। শুনুন, আপনি লটারি কাটেন, আপনার জান্নাত হবে না। শুনুন, যে ব্যক্তি লটারি কাটবে তার জান্নাত হবে না। যে ব্যক্তি লটারি কাটবে সে ফকির হবেই হবে, রাস্তার ভিখারি হবে কি হবে, একদিন সে ফকির হবে কি হবে। যে লটারি কাটবে, লটারি যারা কাটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বলছে খালিদিনা ফিহা, তার চিরজীবন জাহান্নামের ভিতরে থাকবে। কারণ 4 শ্রেণীর মধ্যে এই 1 শ্রেণীর লোক হচ্ছে লটারি যারা কাটবে, তাদের জন্য জান্নাত হারাম করা হয়ে গেছে। বেটা, তোমাকে বলছি, তোমার আব্বাকে বাড়ি গিয়ে বলবা, আব্বা দুনিয়াতে ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি কি নিয়ে?
নিয়ে জন্মগ্রহণ করেছি, ভাগ্যে যদি লেখা থাকে ভিক্ষা করে খেতে রাজি আছি, লটারি বিক্রি করে খেতে রাজি নই, লটারি টাকা কেটে রাজি নই। ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি। ভাগ্য কতদিন আগে লেখা হয়েছে বলেন তো? ভাগ্য কতদিন আগে লেখা হয়েছে? আপনার সৃষ্টি নয়, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে আপনার ভাগ্য, আমার ভাগ্য। কোথায় কি করব, কোথায় কি খাবো, কোথায় কখন যাব, আজ থেকে কবে লেখা হয়েছে? পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর লেখা হয়েছে। অতএব তোমাকে বলছি, দুনিয়াতে ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি। ভাগ্যে যদি লেখা থাকে ভিক্ষা করে খেতে রাজি আছি, লটারি বিক্রি করে খেতে রাজি নই। লটারি বিক্রি করে জান্নাত হবে না, ভিক্ষা করে 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 জান্নাত একদিন হবে ইনশাআল্লাহ। লটারি বিক্রি করে 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 জান্নাত হারাবে, কথাও সত্য। শুনে রাখুন, লটারি কাটা যাবে না। নাম্বার 3, ওয়ালা মান্নান। মান্নান শব্দের অর্থ হচ্ছে খোঁটাদানকারী। খোঁটাদানকারী জান্নাতে যাবে না। কি করে খোঁটাদান করে আমি আপনাকে একটু বলছি, দেখেন। যে আপনি কারো কাছ থেকে ধার নিয়েছেন 10,000 টাকা বা 20,000 টাকা আপনি ধার নিয়েছেন, এবার আপনি বললেন যে এই টাইমে দিয়ে দেব। তখন আপনি দিয়েও দিলেন, এবং তার একটা যখন মেয়ের বিয়ে লেগেছে বা কিছু উপকার এসেছে তাকে বললো না, তখন সেই লোকটা এবার তাকে এসে বলছে, রে সেই দিন তোর বিটির বিয়ে হয়েছিল, আমি তোকে 10,000 টাকা ধার দিয়েছিলাম, তোর কম পড়েছিল, আজকে তোর বেটার বিয়ে হলো, আমাকে কিছু করতে পারলি না, দাও দিতে পারলি না। এটা হচ্ছে খোঁটাদানকারী। 10 বছর আগে কোন উপকার করেছে, 10 বছর পরে এসে সেই উপকারে খোঁটা দিয়ে বলছে, তোকে সেই দিনকে সেই উপকারটা করে দিলাম, আমার এই উপকারটা করতে পারলি না, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। একথা আমি বলি না, একথা আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে খোঁটাদানকারী কিভাবে বুঝতে পারলেন? 20 বছর আগে, 50 বছর আগে, 10 বছর আগে কোন কি উপকার করেছে, সে উপকারকে সামনে রেখে বর্তমানে বলছে, তোকে সেই দিনকে সে উপকারটা করেছিলাম, আজকে আমার এই উপকারটা করতে পারি না, এই ব্যক্তি জান্নাতে যাবে না। 4 নম্বর, ওয়ালা মুদমিনুল খামর। নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। আপনার জন্য একটু খুবই করা হয়ে গেল মুরব্বি সাহেব। খোঁটাদানকারী আপনি হয়তো জানেন না, আপনি হয়তো দেন না খোঁটাদানকারী, এ কথা ভালো। আপনি হয়তো জুয়া লটারি কাটেন না, এটা আপনার জন্য ভালো। আপনি হয়তো পিতামাতাকে ভালো ব্যবহার করেছেন, আপনি হয়তো জানেন না পিতামাতা মরে গেলেই তার হক শেষ হয়ে যায় না, পিতামাতা মরে গেলে তার পরেও 7টা হক থেকে থাকে। পিতামাতার হচ্ছে 14টা হক, জীবিত থাকা অবস্থায় 7টা, মৃত্যুর পরে হচ্ছে 7টা। আজকে তুমি, তোমার পিতামাতা মারা গিয়েছে, তোমার পিতামাতার যে আত্মীয় স্বজন গুলা রয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার তোমার নাই, তোমারও জান্নাত হবে না। সম্মানিত উপস্থিত, ও মুরব্বি সাহেব, এবার আপনার জন্য খুবই করা হয়ে গেল। কেন? এবার যে নেশাদার দ্রব্য সম্পর্কে বলতে চলেছি। আল্লাহর নবী বললেন 4 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার 4 নম্বর হচ্ছে ওয়ালা মুদমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী। মুরব্বি সাহেব ভুল মাসতে 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 সে মসজিদ সে থু করে ফেলে দিয়ে উজু করে যে নামাজ পড়তে চলে এলো। আপনার ইবাদতকে, আপনার ধর্মকে খেলা পেয়েছেন? ধর্ম কি বাপের সম্পত্তি না, ধর্ম দাদার সম্পত্তি না, ধর্ম যত পুরুষের সম্পত্তি, ধর্ম কোন বাপ দাদার সম্পত্তি নয় যে আপনি বাপ দাদার সম্পত্তি মনে করে যে গোল মাসতে 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 চলে এলে মসজিদে তোপ করে ফেলে দিয়ে উঁচু করে দিয়ে আবার চলে এলে বিড়ি খেতে খেতে বাইরে বিড়ি ওটা ফেলে দিয়ে বিড়িটা ফেলে দিয়ে মসজিদে উঁচু করে এসে নামাজ পড়তে চলে গেল। আপনি ধর্ম কি 5 পয়সা দেন না। আপনার কাছে ধর্ম কি? আপনার কাছে ধর্ম কি? আপনার কাছে ধর্ম হচ্ছে একটা মিষ্টির নে মিষ্টি ধরলাম আর খেলাম, কিন্তু ধর্ম এমন নয়। ধর্মকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন নাযিল হয়েছে 23 বছর 6 মাস 22 দিনে। কোরআন নাযিল হয়েছে কয় বছরে? 23 বছর 6 মাস 22 দিনে কোরআন নাযিল হয়েছে। একদিনে কোরআন নাযিল হয়নি। এক 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 করে আয়াত
অবতীর্ণ হয়েছে, ধর্ম এমনি আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগিতে যতগুলো তিনি কষ্ট করেছিলেন, উহুদের ময়দানে তিনি কাঁদতে শহীদ করেছিলেন রক্তমাখ অবস্থায়, এই নিয়ে তিনি আমাদের মাঝে ধর্ম দিয়ে গিয়েছেন। আর সেই ধর্মকে আমরা 5 পয়সা দাম দিই না কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা মুদমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। কুল্লু মাসকিরিন খামর, কুল্লু খামরুন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, প্রত্যেক মদই হচ্ছে হারাম। রাত দিন শুধু নেশাদার দ্রব্য সম্পর্কে যদি বক্তব্য দেওয়া হয়, লোক একটু শুধরাবে না, কারণ সব আবু জেহেলের চাচাতো ভাই। কার ভাই? আবু জেহেলের চাচাতো ভাই, নমরুদের খালাতো ভাই, ফেরাউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি, আবু জেহেলের উত্তরসূরি, কারুনের উত্তরসূরি, সাদ্দাদের উত্তরসূরি। শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করেছেন, যেটা হারাম করেছেন, পৃথিবীর কোন 14 পুরুষ এসে সেটা